নমস্কার, সুচন্দার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিন্ন ধরনের একটা মাংস রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বগের মাংস। আর আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বগের পাখা এখন তোলা হচ্ছে। বগটা পুড়ে দেখেন কি রকম হয়েছে। এখন বগের মাংসটা কেটে নিব। বগের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূল রেসিপিতে চলে যাব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়েছে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দুটো তেজপাতা, মিট মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব মশলাগুলো এখন আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষাতে থাকি। মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। আবারও জল দিয়ে মশলাগুলো ভালোভাবে এভাবে কষিয়ে নিব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বগের মাংসগুলো দিয়ে দিব। মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়েছে। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিব। একটুখানি নেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, আমি আর একটু কষিয়ে নিব। আমার এই বগের মাংসটা রান্না হয়েছে, এখন আমি নামিয়ে দিব। আর আমি এটা ঝোল ঝোল রাখবো না, একদম কষা কষা রেখে দিব। তো মাংসটা একদম দেখেন তেল ছেড়ে এসেছে, এরকমই নামিয়ে নিব। বগের মাংস ভুনা খেতেই ভালো লাগবে, ঝোল রেখে দিলে ভালো লাগবে না, তাই আমি এই রকমই মাংসটা নামিয়ে নিব। আজকের রান্নাটা কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।